তো আমরা জানি যে 5টা ওয়ার্ড এ ই আই ও ইউ, এই 5টাকে বলা হয় ভাওয়েল। তো ভাওয়েল থাকলে ব্যাপারটা এমন না, কিন্তু ওয়ার্ডের শুরুটা যদি ভাওয়েল থাকে ব্যাপারটা এমন না। ভাওয়েলের মতো উচ্চারণ হইলে, ভাওয়েল থাকুক বা না থাকুক এটা জরুরি না। আমি আবার বলছি, অনেকেই বলে ভাওয়েল থাকলে এন হয় না, এটা সত্য না। ভাওয়েল থাকলে এন হবে এটা না। ভাওয়েলের মতো উচ্চারণ হইলে যদি ভাওয়েল না থাকে কনসোনেন্ট হয় তবু এন হবে। আবার যদি ধরেন ভাওয়েল আছে কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে না তবু এন হবে না, ব্যাপারটা এমন। তো যাই হোক, এটার মতো উচ্চারণ হইলে, এইগুলার মতো, হ্যাঁ এই 5টার মতো উচ্চারণ হলে, 5টার মতো উচ্চারণ হলে এন হবে, নট থাকলে। আমি আবার বলছি, এগুলা থাকলে এন হবে এটা সত্য না। এগুলোর মতো উচ্চারণ হইলে, এগুলা থাকলে এও হইতে পারে, এও হইতে পারে, ইউ থাকলে এ হইতে পারে, ও থাকলে এ হইতে পারে, আর্টিকেল এন হবে সবসময়, এটা সত্য না। তার মানে এগুলোর মতো উচ্চারণ হইতে হবে, মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। তাহলে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে হি মেইনটেইনস এ অফিস, অ অ অ অ সাউন্ড আসতেছে, অ হচ্ছে ভাওয়েল সাউন্ড, অফিস অ ভাওয়েল, ভাওয়েল আছে, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তার মানে অফকোর্স এখানে কি হবে? এন হবে। হি মেইনটেইনস অ্যান অফিস। তারপরে দিস ইজ ড্যাশ ওয়াসিস, এটা একটা মরুদ্যান। ওয়াসিস মানে মরুদ্যান আর কি, বা মরুভূমি, সামথিং এলস। মরুভূমি না, সরি, মরুদ্যান মানে হচ্ছে মরুভূমিতে আপনার হচ্ছে মাঝে মধ্যে কিছু জায়গা আছে, ধরেন আপনার একটু গর্ত টাইপের, হ্যাঁ, তো এখানে একটু পানি জমে, বৃষ্টি হইলে পানি জমে, ওই পানিতে হচ্ছে আপনার একটু কি হইলো, কিছু গাছ জন্মাইলো। তো মরুর বুকে যে উদ্যান, তাকে বলা হয় মরুদ্যান। বুঝতে পেরেছেন? তো যাই হোক, বলা হচ্ছে এটা একটা মরুদ্যান। তাহলে একটা মরুদ্যান ইংরেজি কি? এটা একটা, আমি বললাম যে মরুদ্যান, হ্যাঁ এটা একটা মরুদ্যান। তাহলে একটা মরুদ্যান ইংরেজি কি? এ অথবা এন মরুদ্যান। একটা ইংরেজি কিন্তু কখনো এন বলবো না বা এ বলবো না, দুইটাই বলবো, পরে ডিসিশন নিবো এ হবে না এন হবে। তো যেহেতু ও আছে, ওয়াসিস আছে, এখন কি হবে বলেন? অফকোর্স কি হবে? এন হবে। তাহলে এটা কাটা গেল, আনসার হবে কি? এ, দিস ইজ এন্ড ওয়াসিস। ক্লিয়ার? মরু বাগান না, মরু বাগান, হ্যাঁ মরু বাগানও বলা যায়, চাইলে মরু বাগানও বলতে পারেন, মরুদ্যানও বলতে পারেন। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখি আমরা। একটা প্রশ্ন কিন্তু ভাই বানাই নাই, সবগুলো প্রশ্ন বিগত বছরে আসা। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ, দেখছেন প্রশ্ন কেমনে বানাই, একটু খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়। তখন ছিল ডক্টর, এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট। মানে আমার ভাই একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। আরে ভাই, একজন মানুষ কয়জন ডাক্তার হয়, কয়জন ইঞ্জিনিয়ার হয়, কয়জন লয়ার হয়, একজন মানুষ কয়জন ছাত্র হয়? একজন ছাত্র হয়। তাহলে আমার ভাই একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ভাই একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন কি ইউনিভার্সিটি, আমার ভাই একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ছাত্র, আমার ভাই একজন ইউনিভার্সিটি ছাত্র। তাহলে আমরা ইংলিশ পারি না স্যার, কিন্তু এইটুকু ইংলিশ তো পারবো। একজন ইংরেজি কি? এ অথবা এন, তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন কি হবে বলেন? এ হবে না এন হবে? যেহেতু শুরুতে ভাওয়েল আছে অথবা ইউ আছে, সবাই ধুমায়া আনসার করে পরীক্ষায় এন হবে, এন হবে, এন হবে। কেন? ইউ আছে তো, ভাওয়েল আছে না এখানে ভাইয়া, ইউ আছে তো, ভাওয়েল আছে তো, এন হবে তো, তাই না? মাশাআল্লাহ, অনেকেই ইউ এন আনসার করেছেন, গুড। আপনাদেরটা আসলে হইছে এন হবে, মানে মানে আপনাদের আনসার হইছে কিন্তু ভুল হইছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আসলে এখানে এন হবে না, হবে না, হবে না। তার মানে এখানে ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না। কেন? একটু লিখে রাখেন, এই জায়গাটা আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে প্রতি বছর, এবং একটু লিখে রাখেন, লিখে রাখেন ইউ, ইয়া, ওয়া, ওয়ে। ইউর মতো যদি উচ্চারণ হয় একটু লিখে রাখেন, ইউনিয়ন, তারপরে ইউনিক, ইউনিভার্সিটি, তারপরে ইউনিভার্সাল, এরকম যদি ইউর মতো উচ্চারণ হয়। তারপর হচ্ছে ইয়া মানে হচ্ছে ধরেন ইয়ার, তাই না বলেন? ওয়া মানে হচ্ছে ধরেন 1 টাকা নোট, 1। আচ্ছা, তারপরে ওয়ে মানে হচ্ছে ওয়েস্টার্ন, ধরেন ওয়েস্টার্ন। আমি যদি বলি শি ইজ এ ওয়েস্টার্ন গার্ল, তার মানে প্রিয় ভাই বোন আমার, এই 4টার মতো উচ্চারণ হইলে ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, আপনাকে এ দিতে হবে, এ দিতে হবে, এ দিতে হবে, এ দিতে হবে। সবাই একটু লিখে রাখেন 4টা উচ্চারণ, ইউ, ইয়া, ওয়া, ওয়ে। এই 4টার মতো উচ্চারণ হইলে ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, এ দিতে হবে। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা, একটু লিখে রাখেন।
তাহলে ইউনিয়ন, তাহলে ইউর মতো উচ্চারণ হচ্ছে ইউনিক, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিভার্সাল, ইউর মতো উচ্চারণ হচ্ছে ইউনিট, ইউনিট। আমরা বলি না যে ইউনিট, কত ইউনিট বিল আসছে এইবার আপনার 200 ইউনিট, কত 200, আল্লাহ অনেক বিল আসছে। ইউনিট, ইউর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে ইউ, ইয়া, ওয়া, ওয়ে এদের মতো উচ্চারণ হলে ভাওয়েল থাকলেও এন দিতে পারবেন না, এ দিতে হবে, এ দিতে হবে, এ দিতে হবে। যেমন ধরেন ওয়ান্স আ ইয়ার মানে বছরে একবার, টুয়াইস আ ইয়ার মানে বছরে 2বার, যাই হোক যদি ওয়ার মতো উচ্চারণ হয় তাহলেও কিন্তু ভাওয়েল থাকলে এন দিতে পারবেন না, এ দিতে হবে। যেমন ধরেন 1 টাকা নোট অথবা 1 আইড ম্যান, 1 আইড ম্যান, হি ইজ এ 1 আইড ম্যান, দিস ইজ আ 1 টাকা নোট, শি ইজ আ ওয়েস্টার্ন গার্ল, আ হবে মানে এ হবে। দেখেন আমরা দেখি, মিলাই দেখি, ঠিক আছে। এই যে মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউনিভার্সিটি থাকলে এন হয় না, এন হয় না, কি হয়, এ হয়। একজন ইংরেজি কি হয়, এ হয়, দা তো আগেই হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সবাইকে লিখছি, লিখছি প্রিয় ভাই বোন আমার, লিখছি লিখছি লিখছি, গুড, সবাই লিখছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই লিখছে আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার।